বাপ রে বাপ, কি পারা পারে। উফ কিরে কাম কেমন হলো? কামের কথা আর কইও না। আমি জানছি আমার নদীটা কি বড়, হে তো মনে হয় কেউ ঠাই পাবো না। এমন দেওয়া দিছে যদি কোনো চিকনা মাইয়া পড়ে না, অবস্থা আর খারাপ করে লাইবে। আমার অবস্থাই খারাপ হয়ে গেছে এখন, আমার মাজা বুঝে শেষ হয়ে গেছে। এই খালা, ও কি কয় জানো? আমি বিয়া করলে বউ বাসা করে পরের দিন যাবো গা বলে। ঠিকই বলছি, যাইবো যে এই। আরে ও হলো আমার পুরান সেরি, ওর কাছে কোনো বেটাই মনে করেন যে পার পায় না। আর তোমার তো আজকে ভালো প্রশংসা করলো। আরে পামো না, আমার বন্ধুটা কি পারভেজ আছে না, হ্যাঁ ওই পারভেজের যে জিনিস আমার আজকে দিচ্ছে হেডে নিয়ে তো আমি ও তাই নাকি? সবই আমি কাম করলে কি হবো, কিন্তু গুণ হয়েছে পারভেজের। ও তাহলে ওষুধ মনে হয় খাইয়েছিলে না? আবার জিগা, তাছাড়া তোর কাছে লাভ কি টেহা দিয়া যাই অন তাহলে জায়গা আজকে। হ্যাঁ যাবি গা, টিয়া পয়সা দিতি না? টেহা তোর কাছে দিছি, ঠিক আছে, তোমার দিয়ে দেবো। বক্সিস মক্সিস নিছস? হ্যাঁ বকশিস নেব না, নালে কি ছাড়বো নাকি? এখন খালা কষ্টটা দিছে। এই যে এই পুড়ি মাছটা পাল্টাইও। আরে ওইটা যে কি মির্গি বেরাম ধরছে কয়দিন ধইরা, খালি গাল ফুলাই রাখে। দেও না, মুখে কোনো হাসি নাই, কিচ্ছু নাই, ওর কাছে টেহা দেয় মাসে কে লেগে যাবো। আর আরে দেওয়া হো। কি জিনিস একবারে কই মাছ যাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ যান, আপনারা কইতে কই নেই। এ সরি, আবার মুখে মুখে সুপা করিস কে কাস্টমারের লগে? হ্যাঁ গালটা এইভাবে ফুলাই রাখস কি নিগা? একটু হাসি খুশি থাকবার পারস না? টেহা তো কম নেস না, ঠিকই হিসাব করস কয়টা কাম হইলো, কি হইলো না হইলো, কয় ঘন্টা। খাতা তো ঠিকই বানাই লইছস, কিন্তু হিসাব যখন করস তখন ভাবস না যে কাস্টমার ধরান রাখবো। টেহাগুলো কইতে টেহা কি গাছের পাতা? ওর মতো না দোষ নুদোষ থাকবি, সবসময় হাসি খুশি থাকবি, বুঝছস? কথা যেন মাথায় রেখে, আর ভালো ব্যবহার করিস, একটু হাসি খুশি থাকিস। ও খালা, কিসে? তোমার এটা কেন মুই কি আসিম? এটা কুত্তে যাবে ভেবে কমানে যাবার লোকটা আসবে না তো? আরে না, ওইটা হলো আমার মনে করো যে সিকিউরিটি গার্ড। মনে করো অচিনা লোক দেখলে যদি টিয়া টুয়া দিয়া না দিয়া জায়গা ওইটিতে মনে করো হামলা দেওয়ার লিগে পাঠামু। আচ্ছা বুঝছং, এলা মুই কি কম শোনো। এই গতবার তো আসনু এই চিংড়ি কোনা কমানে যে মোর বলে কিসের হাত শক্ত। আচ্ছা মুই চালাং ইসকে চালালে তোমার হাত এরকম শক্ত হবে। ওই টাকা নেবে কাজ করো, কি মুই বিয়ে করি? যাই হোক। আমি পারবো না ওর সাথে যাইতে। ও তুই পারবি না? না, ওর হাত যে শক্ত, এমন জায়গায় ধরে বচ্চ, হে চিল্লে কুল পাওয়া যায় না। আচ্ছা এই যে একটা কথা বলো, এমন জায়গা ধরো, ও ধরবে কোন জায়গাটা? ওই হেডলাইট ওইডি ছাড়া কোন জায়গায় ধরবো? আচ্ছা বুঝছি, যাই হোক, ওর লোকে তর্ক বাড়ায় লাভ নাই। এই যে এটা একবারে ইনটেক আছে, আজকে কেউ বোতলের মুখা খুলে নাই। হ্যাঁ এটা নিয়ে যাও। তা তো ঠিক, গতবার তো তুমি ওই যে হেরো কইছিলে এই যে ইনটেক মুখে না খুলে না নাই। না, মানে আজকে কোনো কাস্টমার উদ্ধারে যায় নাই। উইয়া এটা কোন না পাঠে দাও, এক মিনিট দেখি এই না। যা সামনে যা, এটা ঘুরে আন। ঘোর ঘোর। এটা তো আবার যে মানে না খাইলেও না ধুইলেও তো টাকা দেওয়া লাগে, এর লেগে তোমাকে দিয়ে ঘুরে এলাম। না এটা চলে, কথা হবা না যে কি মোর বন্ধু সাইদুর, হ্যাঁ ওই ইসকে চালা, ওই মাঝে মধ্যে আইসে, ওই মানে না হালুয়া দিছি কয় যে আজকে কাম হবে। আচ্ছা এইটাকে চল। হ্যাঁ নিয়ে যা, কিন্তু হন কি? যেহেতু বোতলের মুখ এখনো কেউ খুলে নাই, আচ্ছা টাকা কিন্তু বেশি লাগবো। কয় টাকা? 500। এটা কি আর ব্যাপার, সমস্যা নাই। দরকার হলে আজকে বউরে যা কমো যে ইনকাম হয় নাই, চাল খাওয়ার দরকার নেই, তুই এমনি ঘুমাও, তাও তো মাল খাওয়া আচ্ছা যাবে। যা 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 লয়ে যা। আরে যা, সব সময় যাও যাও। হালুয়া খাইছাম কুলে পাবি তো। আরে পারবো পারবো, সত্যি? এখন যাবো তো কারো লোট নাই পারবো না মানে? যদি আগে পরে নিত তাইলে পারতো না। এখন যা যা যা। একবারে ইনটেক? আরে একবারে কি ইনটেক, আজকে লেগে ইনটেক। ও মানে এর আগে আমার বাপ চাচার মতো অন্য কেউ গেছে তাই না? যাইবই তো, কিন্তু যাইবেন নি গে হে বাপসা সারা, যা কাম কর। সমস্যা কি, মুই তোর বিয়ে করবেন না, দেখি লোট তুলাইতে পারে কিনা। যাও যাও, দেখ মানে। এই তুই দেখ আর কেউ আয় নাকি, আমি একটু বসি। তগনকে ফেসাল পাততে পাততে বুঝছস, টেহাও নেস, পেশালও পারাস আমারে। ও বাবা গো, এই কিছে চিল্লাইলি কে? আমি হেল লাগে পারবো না। এই যে কইছং না হালুয়ার পাওয়ার দেখছে, আও এই হালুয়ার পারে সেখানে কুলিয়ার পানা কিভাবে দৌড় দিয়ে আসিল। এই এদিকে, আরে এদিকে আমার কাছে আয়। কি একগুলো বেড়ামে মুরগি পালা গো। কিছে? হাতগুলো অনেক শক্ত। আর হাত দিয়ে তুই কি করস? হাত দিয়ে কি কিছু করবো? হ্যাঁ যে হাত শক্ত, হাত দিয়ে এমন ভাবে চাপ দেয় জীবনটা বের হয়ে যায় আমার পক্ষে সম্ভব। আমি বলছিলাম এর লেগে ওদের যাইতে চাই না। আচ্ছা আপা মুই চালাং ইসকে, দুই হাত দিয়ে এরকম ইসকে ধরা লাগে।
ধরা লাগে না হ্যান্ডেল, হুম। হাত তো শক্ত হইবে হবারে পায়। আচ্ছা মুই কি এটা সারাক্ষণ থাকিম সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, হ্যাঁ তো হালুয়ার পর সর্বোচ্চ গেলে আধা ঘন্টা কুলে আমি 500 টাকা পালি না। ভাই আমি পারতাম না। পারবি না মানে এনে ওইও যাইব না তুইও যাবি না, তো লাস্ট মুহূর্তে মানে আমারই যাওয়ার লাগবো। যে ভাব শুরু করছিস তোরা, যাম না। দেখ আজকে কিন্তু একটা কামও হয় নাই তোরে দিয়া। এরকম নেকামো করবি তাহলে আজকে কিন্তু এনতে বাইর করে দিয়া নতুন মাইয়া আইনা ঢুকামু। দেখো আপা মুই অত কিছু বোঝো না, মুই হালুয়া খাইছ, মোর শরীর কিন্তু টনমন করবে না। যে এলাম কাক দেন দেও মুই আচ্ছা কিন্তু ঠিক আছে, তুই একটু ম্যানেজ করে লো। হ্যাঁ যা কিন্তু আমি একটু পারবো ম্যানেজ না। কর যা। প্রচুর পরিমাণ শক্ত, আমার দ্বারা সম্ভব না। আরে আজকে লিগে ম্যানেজ কর, যা যা যা, যা হ্যাঁ, যা, যা চল যা 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 তো যা। এটা কোনা কাম দিবে রা সে কি এর শক্ত কিসের নরম এগুলো কি বুঝি তো লাভ আছে রে। চল চল যা যাও 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 আজকে মতো যাও যাও যাও। কি ঝামেলা, আর এই কাস্টমার আনবো না। এইটার লিগা 3-4টা মাইয়া আমার গেছে গা। তুইও সমস্যা, হ্যাঁ সমস্যা। দেখছিস কি জোরে জোরে চিল্লায়। এই যে সময় চাপ দেয় না, হুম। এই সময় একদম পরান্ডা বাইকে রেলায়, তুমি তো জানো না। তোমার তো আজকে শরীরটা পাতলা করে নিয়ে যাবো। কি অবস্থা? ভালো, কি অবস্থা? হ্যাঁ ভালো, ভালোই আছে। হ্যাঁ, আজকে তো তোমার ভালোই লাগতেছে। তাই নাকি? হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। তাহলে চলো কাজটা করে আসি। হ্যাঁ যামই তো, আইসি যাম না। লো তাহলে। কি রে পরি, তুই তুই এনে কেন? ভাইয়া তুমি এখানে? এই সারি কিরে কেডা এটা চিনস? হ চিনি। আর সে একজন আমার পাশান ভাই, যেই ভাই বিয়ে করে বউ নিয়ে ঢাকা শহরে রয়েছে। আর আমার মা 10 মাস 10 দিন পেটে রেখা অনেক কষ্ট করে জন্ম দিয়ে বড় বানাইছে। যেই মা আজকে অসুস্থ, যেই মার কোনো খোঁজ খবর নেয় না, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। সে শুধু ভাই না, ভাই নামের কলঙ্ক, তার পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। বোন তুই আমার আর লজ্জা দিস না। দেখ আমি অনেক বড় ভুল করছি। আমি মায়েরে ফালাইয়া তোরে ফালাইয়া আমি আমার বোরিনের ঢাকায় চলে আইছি। আমি একটা বার আমার মার খবর নেই নাই। আমার মা কেমন আছে কোথায় আছে আমি জানতেও চেষ্টা করি নাই। আমার তুই ক্ষমা করে দে বোন। আর তুই তুই কেন এই পতিতালয়ে আসছস? হ্যাঁ জিজ্ঞাসা করো যে কেন পতিতলায় আছি? তোমার জন্য তো পতিতলায় আসা হয়েছে। আমার পড়াশোনা বাদ দিয়ে আজকে পতিতলায় আমি। বোন আমার মা কই আছে? তুই আমার মার কাছে নিয়ে চল। আর দেখ তোর আর এই কাজ করতে হবো না। তোর মারে আমার কাছে রাখবো, ভালো থাকবি। এই ধরনের কাজ করতে হবো না, তুই আমার সাথে চল। আরে ভাইয়া, আমি যদি আজকে এই পতিতলা থেকে চলে যাই, তাহলে আমার মা যে হাসপাতালে রয়েছে, ওষুধের জন্য তো সে মারা যাবে। আর এই পতিতলায় আসা সহজ, যাওয়াটা অনেক কঠিন। যাওয়া হবে না ভাইয়া। আরে তুই দেখতেছিস না আমার এই ছোট্ট পতিতালয়ে কত মেয়ে কি কারণে আসছে জানিস? শুধু তোদের মতো ভাইদের কারণে, তোদের মতো বাবাদের কারণে। এই যে এই মেয়েটাকে দেখতেছিস না, ও আসছে ওর বাবার কারণে। এই মেয়েটা তোর কারণে। আরও এরকম অনেক মেয়ে আছে যারা কিনা অভাবে স্বভাব নষ্ট করে এই পতিতালয়ে আসছে। শুধু ওরা না রে, আমিও এক সময় পতিতা ছিলাম, এখন তো ব্যবসা করতেছি। আমিও এক সময় অনেক সিরিয়াল দিতাম, কিন্তু কেন জানিস? আমার তোর মতো একটা ভাই ছিল, ওই ভাইয়ের কারণে আজকে আমি এই জায়গায় আসছি। আমার আপন ভাই আমাকে এই জায়গায় বিক্রি করে দিছিল। আর তুই কেমন ভাই রে? হ্যাঁ, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মার খবর না নিয়ে বউ নিয়ে ঢাকা শহরে ফুর্তি করে বেড়াচ্ছিস। আর নিজের বোনকে আজকে এই জায়গায় দেখার পরে অবাক হয়ে গেছিস। কেন অবাকের কি আছে? পারলে জানা নিজের বোনের সাথে বেয়াদব কনিকার। আমার আর লজ্জা দিও না। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমি জীবনে সবচেয়ে বড় একটা ভুল করছি। আমার মারে ফালাই রেখা আমি ঢাকায় চলে আসছি। আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার বোন রে আমার হাতে তুলে দাও। আমি আমার মা রে আর আমার বোন রে আমি দেখে রাখবো, সারা জীবন দেখে রাখবো। হ, তুই যদি চাস তোর বোনকে এখনই আমি তোর হাতে তুলে দিতে পারি, কারণ আমি চাই না এই নরক জগতে কোনো মেয়ে থাকুক। আমি নিজেও চলে যেতে চাই, কিন্তু আমি কোথায় যাব? এই জন্য এইটা নিয়ে পড়ে আছি। যা, মানুষ মাত্রই তো ভুল করে। তোর ভাই নিজের ভুলটা বুঝতে পারছে। আজকে যদি আমার ভাই ভুলটা বুঝতে পারে আমার নিতে আসতো, আমিও চলে যেতাম রে। আমি আর এই ব্যবসা করতাম না।
যা বোন না ভালো ভাইয়ের সাথে যা। ভাইয়া